সজনে ফুল বেশিরভাগই ভাজা চচ্চড়ি, শুধু পোস্ত দিয়ে চচ্চড়ি এইভাবেই বানিয়েছি। এই প্রথমবার আলু দিয়ে বানালাম, এতটাই টেস্ট হবে, আগে জানলে আগেই বানিয়ে খেতাম। তো এই প্রথমবার বানালাম আলু দিয়ে সজনে ফুলের চচ্চড়ি সরষে পোস্ত দিয়ে। তো খুবই সহজ রেসিপি, খুবই সিম্পলভাবে আমি বানানোর চেষ্টা করি সবার জন্য। তো সবসময় তেল মশলা এইসব তো খেতে ভালো লাগেনি, তার জন্য সবসময় আমি সিম্পলভাবেই চেষ্টা করি রেসিপিটা বানানোর জন্য। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তামসিক রান্না ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজ বানাবো সজনে ফুল দিয়ে আলু দিয়ে সরষে পোস্ত। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তার জন্য আমি এখানে সজনে ফুলগুলো বেছে ধুয়ে নিয়েছি, আর এখানে আলু কেটে নিয়েছি এইরকম সরু সরু করে। এখানে সরষে আর পোস্ত একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর টমেটো নিয়েছি হাফ, আর এটা শিলে বেটে নিয়েছি। আর এদিকে আমি কড়াটা আগে থেকে গরম করে নিয়েছি, তাই কড়াই দিয়ে দিলাম সরষের তেল। পুরো রান্নাটাই সরষের তেলে হলেই বেশি ভালো লাগে। তো তেলটা আমি ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলো। সবকটা আলু দিয়ে দিলাম। এবারে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে তলে না লেগে যায়। একটু সামান্য নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে খুব ভালো করে ভেজে নেব। আলুটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আরও 2-3 বার আমি ঢাকা খুলে আলুটা নেড়ে দিয়েছিলাম। এইরকম করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর টমেটো কুচি। এগুলো দিয়েও ভালো করে ভেজে নেব। খুবই সহজ সিম্পল একটা রেসিপি, টেস্ট কিন্তু অসাধারণ। দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি, আরও ভালো করে ভাজতে হবে, তার জন্য ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে আমি সরষে পোস্তটা যেটা বেটে রেখেছিলাম তাতে দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি কোনো রকম ফুড কালার বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, তোমরা চাইলে দিতেই পারো। আমি খুব কমই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা কোনো রকম কালার সবজিতে ইউজ করি না। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর পেঁয়াজ টমেটোটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। টমেটোটা ভাজার কিছু দরকার নাই যদিও, তবুও একসঙ্গেই দিয়ে দিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সজনে ফুল। ফুলটাকেও ওই আলু পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর হালকা করে যাতে ভাজাও হয়ে যায়। মিশাতে যেটুকু ভাজা হবে এই যা। খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিয়েছি, ফুলটা কমে গেছে। এইভাবে ভাজাও দারুণ লাগে খেতে। তো খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মশলা, ওই বেটে রাখা সরষে পোস্ত আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো, বেশ এই যা মশলা, আর কিছু মশলা নেই। এবারে মশলাটা দিয়ে আলু আর সজনে ফুলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশাতে একটু কষানো হয়ে গেছে, আর দিয়েটা ধুয়ে একটু জল, খুব বেশি জল দেব না, এই চচ্চড়িটা হবে একটু ঝরঝরে শুকনো শুকনো। খুবই সিম্পল রান্না। আর একটু সামান্য জল দিয়ে দিলাম। নুনটা অবশ্যই চেক করে নিতে হবে, আমার একটু কম লাগছিল, এজন্য দিয়ে দিলাম একটু নুন। এবারে নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি।
মিশিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল। যেহেতু আলাদা করে মশলা আর কষিনি, এই জন্যই সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম উপর থেকে। একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি জাস্ট কিছুক্ষণের জন্য। এবারে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। সামান্য একটু নেড়ে নিচ্ছি। পুরো জলটা শুকে গেছে আর কত সুন্দর হয়েছে, শুকনো শুকনো পুরোটাই। এবারে তুলে নিচ্ছি। দুপুরবেলা গরম গরম ভাত হোক বা রাত্রেবেলা রুটি পরোটা, সবের সাথেই অসাধারণ লাগবে। একবার হলো বন্ধুরা এইভাবে বানিয়ে দেখো, কোনো ঝুটঝামেলা নেই আর টাইমও বেশি লাগবে না। খুব অল্প সময়ের মধ্যেই একটা টেস্টি স্বাস্থ্যকর খাবার। সজনে ফুল খুবই স্বাস্থ্যকর, শরীরের পক্ষে খুবই উপকারী। একবার হলো বানিয়ে দেখো। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এতক্ষণ দেখছিলে তামসিক রান্না ইউটিউব চ্যানেল। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার একটা ভিডিও। এখন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।